বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো। মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায়? কিয়ামত পর্যন্ত আত্মার অবস্থা কি হয়? আমরা সবাই জানি মৃত্যু অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর পর কি হয়, এই প্রশ্ন আমাদের অনেকের মনেই আসে। ভাই ও বোনেরা, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার দেহ মাটিতে থেকে যায়, কিন্তু আত্মা দেহ থেকে বের হয়ে যায়। এই আত্মা চলে যায় এমন এক জগতে যাকে বলা হয় বারজাখ। বারজাখ মানে হলো দুনিয়া ও আখিরাতের মাঝখানের জীবন। এটি কিয়ামত পর্যন্ত স্থায়ী একটি জগৎ। মৃত্যুর পরপরই কবরে মানুষ একা হয়ে যায়। তখন আসে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করে: 1. তোমার রব কে? 2. তোমার দিন কি? 3. তোমার নবী কে? যে ব্যক্তি ঈমানদার সে সহজেই উত্তর দিতে পারে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর সে শান্তিতে থাকে। কিন্তু আল্লাহ না করুন, যে ব্যক্তি ঈমানহীন বা গোনাহে ডুবে থাকে সে উত্তর দিতে পারে না। তার কবর সংকুচিত করে দেওয়া হয় এবং শুরু হয় শাস্তি। প্রিয় শ্রোতারা, এখন প্রশ্ন, কিয়ামত পর্যন্ত আত্মা কি করে? হাদিস থেকে আমরা জানতে পারি, নেককার মুমিনদের আত্মা থাকে শান্তিতে। কেউ বলেন তারা সবুজ পাখির আকারে জান্নাতের আশেপাশে ঘুরে বেড়ায়। তারা জান্নাতের নেয়ামত দেখতে পায় এবং আল্লাহর রহমতে সুখে থাকে। আর পাপীদের আত্মা থাকে কষ্টে, অন্ধকারে, ভয়ে ও শাস্তিতে। তারা কামনা করে, হায় যদি আবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম, তাহলে ভালো কাজ করতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকে না। ভাই ও বোনেরা, মৃত্যুর পর কেউ নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, তওবা করতে পারে না। আমল করার একমাত্র সময় হলো এই দুনিয়া। আজ আপনি আমি বেঁচে আছি, এটাই আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। চলুন আমরা নামাজ ঠিক করি, চলুন গোনাহ ছেড়ে দিই, চলুন আল্লাহর কাছে তওবা করি। কারণ আমরা জানি না আমাদের কবর কখন ডাক দেবে। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, কিয়ামতের ভয়াবহ দিন থেকে আমাদের রক্ষা করো। হে আল্লাহ, মৃত্যুর পর আমাদের আত্মাকে শান্তি দান করো। আমিন।